আজকের ক্লাসে অষ্টম শ্রেণীর গণিত বিষয়ের কোষে দেখি 17.2-এর 4, 5 এবং 6 এই তিনটি সমস্যার সমাধান করাবো। এর আগের ক্লাসে এই 3 দাগ পর্যন্ত সমস্যাগুলির সমাধান করিয়ে দিয়েছি। এই ভিডিওটির ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে ক্লিক করে ক্লাসটি তোমরা দেখে নিতে পারো। ঠিক আছে, তো চলো আজকে এই 4 দাগ থেকে শুরু করা যাক। দেখো 4 নম্বর যে সমস্যাটা, পৌরসভার একটি জলের ট্যাঙ্ক থেকে জল নেওয়ার দুটি নল আছে। নল দুটি দিয়ে আলাদাভাবে 4 ঘন্টায় ট্যাঙ্কটি খালি করা যায়। দুটি নলকে একই সঙ্গে খুলে রাখলে কতক্ষণে জলপূর্ণ ট্যাঙ্কটি খালি হবে হিসাব করে লিখি। তো প্রথমে বিষয়টা একটু ভালো করে বোঝো কি বলতে চেয়েছি। দেখো 4 নম্বর সমস্যাটা, এই দিকটা একটু লক্ষ্য করো তোমরা। ধরো এটা একটা ট্যাঙ্ক, জলের ট্যাঙ্ক। এই জলের ট্যাঙ্ক থেকে জল নেওয়ার জন্য দুটো এরকম ধরো নল আছে। ঠিক আছে, এটা প্রথম নল, এটা দ্বিতীয় নল। এইবার কি বলেছিল, নল দুটি দিয়ে আলাদাভাবে 4 ঘন্টায় ট্যাঙ্কটি খালি করা যায়। অর্থাৎ এই প্রথম নলটা একা 4 ঘন্টায় এই সমগ্র ট্যাঙ্কটা খালি করতে পারে। আরও একবার বলছি, এই প্রথম নলটা একা 4 ঘন্টায় এই সমগ্র ট্যাঙ্কটা খালি করতে পারে। তখন কিন্তু এই দ্বিতীয় নলটা বন্ধ রয়েছে, মানে এই নলটা একা। বুঝতে পারলে? ঠিক একইভাবে এই দ্বিতীয় নলটা একা 4 ঘন্টায় এই সমগ্র ট্যাঙ্কটাকে খালি করতে পারে। তখন কিন্তু এই প্রথম নলটা বন্ধ থাকবে। বুঝতে পারলে? এইবার বলেছে দুটি নলকে একই সঙ্গে খুলে রাখলে কতক্ষণে জলপূর্ণ ট্যাঙ্কটি খালি হবে হিসাব করে লিখি। এখন 1 নম্বর নলটাও খোলা, 2 নম্বর নলটাও খোলা, দুটো নলই একসঙ্গে খোলা রয়েছে। এই দুটো নল যদি একই সঙ্গে খুলে রাখা হয় তাহলে কতক্ষণে এই জলপূর্ণ ট্যাঙ্কটা খালি হবে সেটা আমাদেরকে হিসাব করতে বলেছে। বুঝতে পারলে? তো সবার প্রথমে আমরা এই সমগ্র ট্যাঙ্কটার আয়তনটাকে ধরে নেব। ঠিক আছে, তো এইভাবে লিখব। দেখো, মনে করি সমগ্র ট্যাঙ্কের আয়তন 1 অংশ। ঠিক আছে, এইবার দেখো একটু আগে আমি তোমাদের বললাম যে প্রথম নলটা ক ঘন্টায় খালি করছে, 4 ঘন্টায় এই সমগ্র ট্যাঙ্কটা খালি করছে। তাহলে এটাই লিখব যে প্রথম নল দিয়ে 4 ঘন্টায় খালি হয় এই 1 অংশ। এটা লিখব এইভাবে, প্রথম নল দিয়ে 4 ঘন্টায় খালি হয় 1 অংশ। ঠিক আছে, এইবার আমরা বার করব প্রথম নল দিয়ে 1 ঘন্টায় কত অংশ খালি হচ্ছে। বুঝতে পারলে? তাহলে প্রথম নল দিয়ে 1 ঘন্টায় খালি হয় কত হবে বলো তো? এই 1/4 হয়ে যাবে, এত অংশ। ঠিক আছে, এইবার আমরা দ্বিতীয় নল দিয়ে বার করব। তাহলে দ্বিতীয় নল দিয়ে, এই দ্বিতীয় নল দিয়েও দেখো 4 ঘন্টাতেই খালি হচ্ছে এই সমগ্র ট্যাঙ্কটা, কারণ এখানে বলাই ছিল নল দুটি দিয়ে আলাদাভাবে 4 ঘন্টায় ট্যাঙ্কটি খালি করা যায়। তার মানে প্রথম নল দিয়ে 4 ঘন্টায় 1 অংশ খালি হচ্ছে, দ্বিতীয় নল দিয়েও 4 ঘন্টাতেই 1 অংশ খালি হচ্ছে। ঠিক আছে, তাহলে দ্বিতীয় নল দিয়ে 4 ঘন্টায় খালি হয় 1 অংশ। ঠিক একইভাবে দ্বিতীয় নল দিয়ে 1 ঘন্টায় কত অংশ খালি হচ্ছে সেটা বার করব। দ্বিতীয় নল দিয়ে 1 ঘন্টায় খালি হয় কত হবে? 1/4 অংশ হয়ে যাবে। বুঝতে পারলে? এইবার আমরা বার করব নল দুটি
একত্রে 1 ঘন্টায় কতটা খালি করছে। আরও একবার বলছি, এই নল দুটি অর্থাৎ প্রথম নল আর দ্বিতীয় নল একত্রে 1 ঘন্টায় কত অংশ খালি করছে। ঠিক আছে, তাহলে এইভাবে লিখব, নল দুটি একত্রে 1 ঘন্টায় খালি করে। দেখো, প্রথম নল 1 ঘন্টায় কত অংশ খালি করছে? 1/4 অংশ। আর দ্বিতীয় নল 1 ঘন্টায় খালি করছে কত অংশ? 1/4 অংশ। তাহলে যোগ 1/4। ঠিক আছে, এত অংশ। সমান 4 আর 4 লসাগু কত? 4ই হয়। 4কে 4 দিয়ে ভাগ করলে কত হয়? 1 হয়। আর লবের সাথে যেহেতু গুণ করতে হয় ভাগফলটাকে, তাই 1 1কে 1 যোগ 4কে 4 দিয়ে ভাগ করলে 1, 1 1কে কত? 1। এত অংশ। তাহলে 1 যোগ 1 মানে হচ্ছে 2, 2/4 অংশ। এবার এটাকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করে নাও। 2 1 2, 2 2 4, তার মানে 1/2 অংশ। তাহলে নল দুটি একত্রে 1 ঘন্টায় খালি করে 1/2 অংশ। এখানে কি বার করতে বলেছে? দেখো, এখানে বলেছে যে দুটি নলকে একই সঙ্গে খুলে রাখলে কতক্ষণে জলপূর্ণ ট্যাঙ্কটি খালি হবে। মানে দুটো নলকে যদি একই সঙ্গে খুলে রাখা হয় তাহলে কতক্ষণে জলপূর্ণ ট্যাঙ্কটা খালি হবে সেটা হিসাব করতে বলেছে, অর্থাৎ সময়টা আমাদেরকে বার করতে হবে। ঠিক আছে, এখানে আমাদের কি বেরিয়েছে? নল দুটি একত্রে 1 ঘন্টায় খালি করে 1/2 অংশ। তাহলে যেহেতু আমাদেরকে সময়টা বার করতে হবে, তাহলে এই সময়টাকে আমাদের শেষে রাখতে হবে। তাহলে আমরা এটাকে এইভাবে লিখব, দেখো, নল দুটি একসঙ্গে খোলা থাকলে, দেখো, 1 ঘন্টায় খালি করে 1/2 অংশ। তাহলে এটাকে আমি ঘুরিয়ে লিখব, এটাকে আমাকে শেষে রাখতে হবে কারণ এটা আমি বার করব। তাহলে লিখব 1/2 অংশ খালি হয় 1 ঘন্টায়। তাহলে 1/2 অংশ খালি হয় 1 ঘন্টায়। এবার কি বলেছিল? সমগ্র জলপূর্ণ ট্যাঙ্কটি, এই যে জলপূর্ণ ট্যাঙ্কটি মানে এই যে এই সমগ্র যে ট্যাঙ্কের মধ্যে যে জলটা রয়েছে, এই সমগ্র জলটা খালি হতে কত সময় লাগবে। তাহলে সমগ্র ট্যাঙ্কের আয়তন কত ধরেছিলাম? 1 অংশ। তাহলে এবার আমরা বার করব 1 অংশ খালি হয় কত ঘন্টায়, তাহলেই হয়ে যাবে। তাহলে 1 অংশ খালি হয় কত হবে বলো তো? 1 ভাগ 1/2 হয়ে যাবে, এত ঘন্টায়। তাহলে 1 ভাগ চিহ্নটাকে গুণ চিহ্ন করে নেব, তারপর যে ভগ্নাংশটা থাকে এটাকে কী করতে হয়? এর অনন্যক লিখতে হয়। তাহলে 1/2 এর অনন্যক কত হয়ে যাবে? 2/1, এত ঘন্টায়। এটা মানে কত? 2 1কে 2/1 মানে কত? 2। ব্যাস হয়ে গেল। তাহলে এবার উত্তর লিখে নেব যে দুটি নলকে একই সঙ্গে খুলে রাখলে 2 ঘন্টায় জলপূর্ণ ট্যাঙ্কটি খালি হবে। এই যে এখানে 2 ঘন্টাতেই বেরিয়েছে। উত্তরটা এইভাবে লিখব যে অতএব দুটি নলকে একই সঙ্গে খুলে রাখলে 2 ঘন্টায় জলপূর্ণ ট্যাঙ্কটি এটাই উত্তর। ঠিক আছে, তো পরবর্তী সমস্যাটা দেখো, 5 নম্বর সমস্যাটা। আমাদের চৌবাচ্চায় 3টি নল আছে। ওই 3টি নল দিয়ে আলাদা আলাদাভাবে যথাক্রমে 18, 21 ও 24 ঘন্টায় চৌবাচ্চা পূর্ণ করা যায়। এখানে প্রথম যে প্রশ্নটা করা রয়েছে এই নম্বর দাগের, একসাথে 3টি নল খোলা থাকলে কতক্ষণে চৌবাচ্চাটি জলপূর্ণ হবে সমানুপাত তৈরি করি ও হিসাব করে লিখি। বি নম্বরটা বলা রয়েছে, যদি প্রথম দুটি নল খোলা থাকতো তাহলে চৌবাচ্চাটি পূর্ণ করতে কত সময় লাগতো হিসাব করি। আর সি নম্বর দাগে বলা রয়েছে, যদি শেষের দুটি নল খোলা থাকতো তাহলে চৌবাচ্চাটি পূর্ণ করতে কত সময় লাগতো হিসাব করি।
তো এটা একটু ভালো করে বোঝো। এখানে 3খানা প্রশ্ন করা রয়েছে, তো আমরা একেবারে 3খানা দেখতে যাব না, আমরা একটা একটা করে সমাধান করব, ঠিক আছে। প্রথমে কি বলা রয়েছে যে আমাদের চৌবাচ্চায় 3টি নল আছে, ওই 3টি নল দিয়ে আলাদা আলাদাভাবে যথাক্রমে 18, 21 ও 24 ঘন্টায় চৌবাচ্চাটা পূর্ণ করা যায়। অর্থাৎ প্রথম নল দিয়ে 18 ঘন্টায় সমগ্র চৌবাচ্চাটা পূর্ণ হয়, একইভাবে দ্বিতীয় নল দিয়ে 21 ঘন্টায় পূর্ণ হচ্ছে সমগ্র চৌবাচ্চাটি, আর তৃতীয় নল দিয়ে 24 ঘন্টায় সমগ্র চৌবাচ্চাটি পূর্ণ হচ্ছে, ঠিক আছে। এবার প্রথম যে প্রশ্নটা করেছিল, একসাথে 3টি নল খোলা থাকলে কতক্ষণে চৌবাচ্চাটি জলপূর্ণ হবে, সমানুপাত তৈরি করি ও হিসাব করে লিখি। তো এটা সমাধান করব। প্রথমে দেখো 5 নম্বর সমস্যা। তো প্রথমে আমরা সমগ্র যে চৌবাচ্চা তার আয়তনটাকে ধরে নেব, ঠিক আছে। তাহলে এইভাবে লিখব, মনে করি সমগ্র চৌবাচ্চার আয়তন কত, 1 অংশ, ঠিক আছে, এটা ধরে নিলাম। এইবার দেখো, একটু আগেই বললাম আমি তোমাদের, এখানে 3টি নল, প্রথম, দ্বিতীয় আর তৃতীয়, ঠিক আছে। প্রথম নল দিয়ে 18 ঘন্টায় পূর্ণ হচ্ছে কত, সমগ্র চৌবাচ্চাটি, অর্থাৎ 1 অংশ, ওটাই আমরা লিখব। প্রথম নল দিয়ে 18 ঘন্টায় পূর্ণ হয় 1 অংশ। এবার প্রথম নল দিয়ে 1 ঘন্টায় কতটা পূর্ণ হয় সেটা বার করব। প্রথম নল দিয়ে 1 ঘন্টায় পূর্ণ হয় কত হবে বলো তো, 1/18 হয়ে যাবে, এত অংশ। একইভাবে দ্বিতীয় নল দিয়ে বার করব। দ্বিতীয় নল দিয়ে কত ঘন্টায় বলা ছিল, 21 ঘন্টায়, 21 ঘন্টায় পূর্ণ হয় 1 অংশ। এবার বার করব দ্বিতীয় নল দিয়ে 1 ঘন্টায় কতটা পূর্ণ হয়, কত হবে, 1/21, এত অংশ। এবার তৃতীয় নল দিয়ে বার করব। তৃতীয় নল দিয়ে কত বলা ছিল, তৃতীয় নল দিয়ে 24 ঘন্টায়, 24 ঘন্টায় পূর্ণ হয় 1 অংশ। তৃতীয় নল দিয়ে 1 ঘন্টায় কতটা পূর্ণ হয় সেটা বার করব। 1 ঘন্টায় পূর্ণ হয় 1/24, এত অংশ, ঠিক আছে। এবার কি জানতে চেয়েছিল, এ নম্বর দাগে একসাথে 3টি নল খোলা থাকলে কতক্ষণে চৌবাচ্চাটি জলপূর্ণ হবে, সেটা সমানুপাত তৈরি করে হিসাব করতে বলেছে। তাহলে এবার দেখো এ নম্বর দাগে, তো এবার আমরা বার করব 3টি নল একসাথে খোলা থাকলে 1 ঘন্টায় কতটা পূর্ণ হয়, ঠিক আছে, সেটা আমরা বার করে নেব। তাহলে 3টি নল একসাথে খোলা থাকলে 1 ঘন্টায় পূর্ণ করে কত হবে, দেখো প্রথম নল 1 ঘন্টায় কত পূর্ণ করছে, 1/18, দ্বিতীয় নল হচ্ছে 1/21 অংশ, আর তৃতীয় নল 1 ঘন্টায় হচ্ছে 1/24 অংশ। তাহলে 3টে যোগ করে দেবো, তাহলেই হবে। তাহলে 1/18 যোগ 1/21 যোগ 1/24, এত অংশ, ঠিক আছে, সমান। এবার দেখো 18, 21 আর 24 এতে লসাও করতে হবে। এই পাশে আমি করে দেখিয়ে দিচ্ছি।
2 দিয়ে 2 9 18 21, 2 হচ্ছে 12 24। আবার দেখো 3 দিয়ে যাবে, 3 3 9, 3 7 21, 3 4 12। আর দেখো কিছু দিয়ে যাবে না। তাহলে এবার এগুলো গুণ করে দেবো, তাহলেই লসাগু পেয়ে যাবো। 2 3 6, 6 3 18, 18 4 হচ্ছে 72, 72কে 7 দিয়ে গুণ করো, 7 2 14, 4 হাতে 1, 7 7 49 রেখে 50, কত এলো 504। এটা হচ্ছে লসাগু। এবার 504কে 18 দিয়ে ভাগ করো, ঠিক আছে। তো সহজ, দেখো সহজভাবে এইভাবে আমি বলে দিচ্ছি। এই লসাগুতে এই ধারে যেগুলো পেয়েছিলে সেগুলোকে গুণ দিয়ে দিয়ে লেখো। কত দিয়ে ভাগ করতে হবে? 18 দিয়ে ভাগ করতে হবে। আচ্ছা, এখান থেকে 18 তৈরি করো। দেখো 3 2 6, 2 3 6, 6 3 18, এগুলো গুণ করলে 18 আসে। তো এগুলোকে বাদ দিয়ে দাও, যেগুলো পড়ে রয়েছে তাদের গুণফলটাই হবে মানে ভাগফলটা। অর্থাৎ 504কে 18 দিয়ে যদি ভাগ করা হয় আমরা পাবো কত? এই যেগুলো পড়ে রয়েছে তাদের গুণফল, মানে 7 4 28। বুঝতে পারলে? ঠিক আছে, তাহলে 28 পেলাম। তাহলে 28-এর সাথে কত, 1-এর সাথে কত গুণ করতে হবে? 28। 1 28-এ কত হয়ে যাবে? 28 যোগ 504কে এবার 21 দিয়ে ভাগ করব। 21 তৈরি করো এখান থেকে। দেখো 3 7 21, এই যে 3 গুণ 7 হচ্ছে 21। তাহলে এইটা আমরা এটাকে বাদ দিয়ে দেবো। কী কী পড়ে রয়েছে? 3 2 6, 6 4 কত? 24। তাহলে 504কে 21 দিয়ে ভাগ করলে কত হবে? 24 হবে। তাহলে 24 1-এ কত? 24। বুঝতে পারলে? এইভাবে সহজে করা যায় আর কি। প্লাস এবার 504কে 24 দিয়ে ভাগ করো। দেখো 504কে 24, 24 এখানে তৈরি করো। 4 3 12, 12 2 24। তাহলে পড়ে রয়েছে কত? 3 আর 7, 3 7-এ কত? 21। তাহলে 504কে 24 দিয়ে ভাগ করলে কত হয়? 21 হয়। 21 1-এ কত? 21। এত অংশ। তাহলে এবার এটা যোগ করে দাও। 4 আর 1-এ 5, 5 আর 8-এ 13, 3 হাতে 1, 2 আর 2 4 আর 2 6, 6 আর 1-এ কত হচ্ছে? 7। 73/504 এত অংশ। তাই 3টি নল একসাথে খোলা থাকলে 1 ঘন্টায় পূর্ণ করে 73/504 অংশ। এবার আমাদের বার কী করতে বলেছিল? যে কতক্ষণে চৌবাচ্চাটি জলপূর্ণ হবে সেটা সমানুপাত তৈরি করে হিসাব করতে বলেছিল। আচ্ছা, তো এবার আমরা সেটাই করব। তাহলে এইভাবে লিখব যে গণিতের ভাষায় সমস্যাটি হলো, দেখো কতক্ষণে মানে সময়টা জানতে চেয়েছিল। তাহলে সময়টা আমরা এই ডান দিকে রাখবো, আর এদিকে কি রাখবো? চৌবাচ্চার আয়তন। ব্র্যাকেটে কি দেবো? অংশ। ঠিক আছে, দেখো এখানে 1 ঘন্টায় পূর্ণ করছে কত? 73/504 অংশ। তাহলে এই 73/504 অংশটা কি? এটা হচ্ছে চৌবাচ্চাটার আয়তন। তাহলে এটাই লিখব 73/504, মানে এত অংশ পূর্ণ হচ্ছে 1 ঘন্টায়। তাহলে কত ঘন্টায়? 1 ঘন্টায়। এবার সমগ্র চৌবাচ্চাটার আয়তন কত? 1 অংশ। এই যে এখানে বার করতে বলেছিল যে 3টি নল একসাথে খোলা থাকলে কতক্ষণে চৌবাচ্চাটি জলপূর্ণ হবে। চৌবাচ্চাটা মানে হচ্ছে সমগ্র চৌবাচ্চাটা, ঠিক আছে। তাহলে 1 অংশ পূর্ণ হবে কত ঘন্টায়, এটা আমরা বার করব। ঠিক আছে, তাহলে এটা আমরা প্রথমে কি সমানুপাত সেটা দেখব। এখন দেখো চৌবাচ্চার আয়তন যদি বেশি হয় তাহলে জল ভর্তি হতে বেশি সময় লাগবে। তাহলে একদিকটা বাড়লে অপর দিকটা বাড়ছে, তার মানে তারা কিসে আছে? সরল সমানুপাতে আছে। ঠিক আছে, তাহলে এইভাবে লিখব যে চৌবাচ্চার আয়তন বাড়লে জল ভর্তি হতে বেশি সময় লাগবে। অতএব চৌবাচ্চার আয়তন ও সময় সরল সমানুপাতে আছে। ঠিক আছে, এবার আমরা সমানুপাতটা তৈরি করব। সরল
সমানুপাতটি হলো, দেখো সরল সমানুপাত কীভাবে লিখতে হয়, এইটা অনুপাত এটা সমানুপাত, এটা অনুপাত এটা, ঠিক আছে। তাহলে 73/504 অনুপাত 1, এই যে 1 ছিল, সমানুপাতের চিহ্ন 1 অনুপাত হচ্ছে জিজ্ঞাসা চিহ্ন, মানে যেটা বার করতে হবে। তো এটাকে আমি এক্স ধরে নিচ্ছি, তাহলে এই জায়গাটায় লিখছি হচ্ছে এক্স, মানে এই এক্সের মানটা বার করতে হবে, ঠিক আছে। দেখো এক্সটা কত নম্বর পদে রয়েছে, সমানুপাতের এটা প্রথম, দ্বিতীয়, তৃতীয়, আর এটা চতুর্থ পদ, ঠিক আছে। তাহলে এই এক্সটা চতুর্থ পদে রয়েছে, তাহলে চতুর্থ পদ বার করার নিয়ম কি, আশা করি তোমরা সকলেই জানো। চতুর্থ পদ বার করার নিয়ম হচ্ছে দ্বিতীয় গুণ তৃতীয় বাই প্রথম, অর্থাৎ দ্বিতীয় পদ গুণ তৃতীয় পদ বাই প্রথম পদ। তাহলে 1 গুণ 1 বাই কত প্রথম পদ, 73/504, ঠিক আছে, সমান দেখো 1 1 কত 1/73/504, ঠিক আছে, সমান কত লিখব, 1, এই যে এখানটা দেখো একবার 1/73/504 ছিল, তাহলে 1 গুণ হয়ে যাবে 73/504টা কী হয়ে যাবে, 73/504 অনন্যক লিখতে হবে, অর্থাৎ 504/73 হয়ে যাবে, ঠিক আছে। তাহলে 504 একে 504/73। এবার দেখো এটা কিছু কাটাকাটি যাবে না, এটাকে মিশ্র ভগ্নাংশে লিখে দাও, তাহলেই হয়ে যাবে। তাহলে 504 একে 73 দিয়ে ভাগ করব, দেখো 73 6 দিয়ে যাবে, 73 6 হচ্ছে 6 3 18 8 হাতে 1, 6 7 42 আর 1 43, 438, ঠিক আছে। 8 কয়তে 14, 6 দিতে হাতে 1 4 কত 10, 6 মিলে গেল 0, তার ভাগফল হচ্ছে 6 আর ভাগশেষ আসছে 66। তাহলে মিশ্র ভগ্নাংশটা কীভাবে লিখব, 6 পূর্ণ, এই যেটা ভাগশেষ এসছে সেটা লবে, আর যেটা দিয়ে ভাগ করছিলাম অর্থাৎ ভাজকটা হবে হরে, 6 পূর্ণ 66/73, ঠিক আছে। তাহলে এটাই হচ্ছে উত্তর। এই জন্য 1 অংশ পূর্ণ হচ্ছে কত ঘন্টায়, পেয়ে গেলাম 1 অংশ পূর্ণ হচ্ছে 6 পূর্ণ 66/73 ঘন্টায়। তাহলে উত্তরটা আমরা লিখে নেব যে অতএব, এখানে কি বলেছিল একবারে দেখে নাও, একসাথে 3টি নল খোলা থাকলে কতক্ষণে চৌবাচ্চাটি জলপূর্ণ হবে, ওটাই লিখব যে একসাথে 3টি নল খোলা থাকলে চৌবাচ্চাটি 6 পূর্ণ 66/73 ঘন্টায় পূর্ণ হবে, ঠিক আছে, এটাই উত্তর। তাহলে এটা হচ্ছে এ নম্বর দাগটা হয়ে গেল। এবার বি নম্বর দাগে কি বলেছে দেখো, যদি প্রথম 2টি নল খোলা থাকতো তাহলে চৌবাচ্চাটি পূর্ণ করতে কত সময় লাগতো হিসাব করি। এখন বলেছে, আগেরটা দেখো 3টি নল যদি বলেছে খোলা থাকতো, এখন বলেছে যদি প্রথম 2টি নল, মানে প্রথম নল আর দ্বিতীয় নল যদি খোলা থাকতো তাহলে চৌবাচ্চাটি পূর্ণ করতে কত সময় লাগতো। আচ্ছা, প্রথম নল 1 ঘন্টায় পূর্ণ করে কত, 1/18 অংশ, আর দ্বিতীয় নল 1 ঘন্টায় পূর্ণ করে কত, 1/21 অংশ। এটা আমরা আগে বার করে নিয়েছিলাম। এইবার আমরা বার করব এই প্রথম 2টি নল, অর্থাৎ প্রথম নল আর দ্বিতীয় নল, এই দুটো নল একত্রে 1 ঘন্টায় কতটা পূর্ণ করে, বুঝতে পারলে। তাহলে দেখো বি নম্বর দাগের প্রথম 2টি নল একসাথে খোলা থাকলে 1 ঘন্টায় পূর্ণ করে, দেখো এই মাত্র বললাম প্রথম নলটা কত ছিল 1/18, দ্বিতীয় নল হচ্ছে 1/21, তাহলে একসাথে খোলা রয়েছে, তাহলে একসাথে 1 ঘন্টায় পূর্ণ করছে, মানে কি করতে হবে 1/18 যোগ করে দিতে হবে 1/21, এত অংশ, ঠিক আছে। এবার 18 আর 21 লসাগু করো, দেখো আমি এই পাশে দেখিয়ে দিচ্ছি 18 আর 21, সরি 3 দিয়ে যাবে, 3 6 18, 3 7 21, আর যাবে না, তাহলে লসাগু কত হবে 3 6 18,
18কে 7 দিয়ে গুণ করলে কত হয়? 7 18 126 হয়। ঠিক আছে, তাহলে লসাগু হয়ে গেল 126। তাহলে এবার 126কে 18 দিয়ে ভাগ করো। দেখো আগেই শিখিয়ে দিলাম তোমাদের। দেখো 18 তৈরি করো, এটাকে গুণ দিয়ে প্রথমে লেখো। 18 তৈরি করো, 3 6 18। তার মানে এটাকে বাদ দিয়ে দাও, তাহলে কত পড়ে থাকছে? 7। তাহলে 126কে 18 দিয়ে ভাগ করলে কত হয়? 7। তাহলে 1 7 কত? 7 যোগ 126কে 21 দিয়ে ভাগ। দেখো 3 7 21 কত পড়ে থাকছে? 6 পড়ে থাকছে। তাহলে ভাগফল হবে 6। তাহলে 6 1 কত? 6, এত অংশ, মানে 13/126 এত অংশ। ঠিক আছে, তাহলে প্রথম দুটি নল একসাথে খোলা থাকলে 1 ঘন্টায় পূর্ণ করছে কত? 13/126 অংশ। এবার এখানে আমাদের কি বার করতে বলেছিল? তাহলে চৌবাচ্চাটি পূর্ণ করতে কত সময় লাগতো হিসাব করতে বলেছিল। তাহলে এটা আমরা এইভাবে লিখব যে প্রথম দুটি নল একসাথে খোলা থাকলে, আমরা এটাকে ঘুরিয়ে লিখব, যেহেতু আমাদের সময়টা বার করতে বলেছে তাই সময়টাকে আমাদেরকে শেষে রাখতে হবে। তাহলে আমরা লিখব 13/126 অংশ পূর্ণ করে 1 ঘন্টায়। 13/126 অংশ পূর্ণ করে 1 ঘন্টায়। এবার 1 অংশ পূর্ণ করে কত ঘন্টায় বার করলেই হয়ে যাবে? 1 অংশ পূর্ণ করে 1 ভাগ 13/126 হয়ে যাবে এত ঘন্টায়। ঠিক আছে, তাহলে সমান 1, ভাগ চিহ্নটা গুণ চিহ্ন করে নেব। গুণ চিহ্ন করলে এই যে ভগ্নাংশটা রয়েছে এর অনন্যক লিখতে হবে। তাহলে 126/13 হয়ে যাবে, সমান 126/13। এটাও দেখো কিছু কাটাকাটি যাবে না, এটাকে আমাদেরকে মিশ্র ভগ্নাংশে নিয়ে আসতে হবে। তো 126 একে 13 দিয়ে ভাগ করো। 9 13 হচ্ছে 117, 13 10কে 130, বেশি হয়ে যাচ্ছে, তাহলে 9 নিতে হবে। 9 13 হচ্ছে 117। 7 × 16 9 দিতে, হাতে 1, 11কে 2 কাজে 2 মিলে গেল 0, মানে ভাগ শেষ হচ্ছে 9, ভাগফলও 9, আর ভাজক হচ্ছে 13। তাহলে মিশ্র ভগ্নাংশটা এবার লিখব। প্রথমে ভাগফল লব বাই হর। লব কত লিখব? লব হচ্ছে যেটা ভাগ শেষ রয়েছে, আর হর কত? যেটা ভাজক। ঠিক আছে, 9 পূর্ণ 9/13 এত ঘন্টায়। তাহলে প্রথম দুটো নল যদি একসাথে খোলা থাকে তাহলে 9 পূর্ণ 9/13 ঘন্টায় জলপূর্ণ করতে পারবে চৌবাচ্চাটিকে। ঠিক আছে, ওটাই লিখব। অতএব প্রথম দুটি নল একসাথে খোলা থাকলে চৌবাচ্চাটি 9 পূর্ণ 9/13 ঘন্টায় পূর্ণ হবে, এটাই উত্তর। ঠিক আছে, তো পরবর্তী সিট আগে যেটা জানতে চেয়েছিল, দেখো সিএতে বলেছিল যদি শেষের দুটি নল খোলা থাকতো তাহলে চৌবাচ্চাটির পূর্ণ করতে কত সময় লাগতো হিসাব করি। শেষের দুটি নল অর্থাৎ শেষের দুটি নল বলেছিল, অর্থাৎ এই দুটো, দ্বিতীয় নল আর তৃতীয় নল। ঠিক আছে, তাহলে একইভাবে আমরা এইটার মতো করে বার করব। তাহলে এখন লিখব যে শেষ দুটি নল একসাথে খোলা থাকলে 1 ঘন্টায় কতটা পূর্ণ করে, বার করে নেব আমরা। এই যে 1/21 যোগ 1/24, এটা করে আমরা বার করে নেব। দিয়ে এটা যেরকম করলাম ঠিক একই রকমভাবে করব, বুঝতে পারলে? তো এটা আমি আর করছি না, এটা তোমাদের বাড়ির জন্য কাজ দেওয়া রইল, তোমরা প্রত্যেকে করবে। যদি অসুবিধা হয় তোমরা কমেন্টে জানিও, আমি করে দেবো। আশা করি অসুবিধা হওয়ার কথা নয়। ঠিক আছে, তো এর পরবর্তী যে সমস্যাটা রয়েছে সেটা দেখো। 6 নম্বর সমস্যা। পৌরসভার জল সরবরাহের নলটি দিয়ে রেহানাদের বাড়ির চৌবাচ্চাটি 30 মিনিটে পূর্ণ করা যায়। ওদের বাড়ির সব নলের কল খুলে ওরা 4 ঘন্টায় ওই পূর্ণ চৌবাচ্চার সমস্ত জল দিয়ে কাজ করতে পারে। কোনো একদিন যদি জল সরবরাহের নলটি মাত্র 25 মিনিট খোলা থাকে তাহলে ওই জল দিয়ে কতক্ষণ ওরা বাড়ির কাজ করতে পারবে হিসাব করে লিখি। তো সমাধানটা তোমরা দেখে নাও স্টেপ বাই স্টেপ, ভালো করে এটা বুঝবে। 6 নম্বর সমস্যা। দেখো এখানে
বলেছিল যে পৌরসভার জল সরবরাহের নলটি দিয়ে রেহানাদের বাড়ির চৌবাচ্চাটি 30 মিনিটে পূর্ণ করা যায়। তাহলে প্রথমে আমরা এই সমগ্র চৌবাচ্চাটার আয়তন ধরে নেব কত, ঠিক আছে? কত ধরতে হয় তোমরা সকলেই জানো, তা লিখে নেবো এইভাবে। মনে করি সমগ্র চৌবাচ্চাটির আয়তন 1 অংশ, ঠিক আছে? এবার এখানে কি বলা ছিল যে রেহানাদের বাড়ির চৌবাচ্চাটি 30 মিনিটে পূর্ণ করা যায়, অর্থাৎ এই 30 মিনিটে চৌবাচ্চাটার পূর্ণ হয় কত অংশ? 1 অংশ। কারণ এখানে বলেই তো দিয়েছে বাড়ির চৌবাচ্চাটি মানে হচ্ছে সমগ্র চৌবাচ্চাটি 30 মিনিটে পূর্ণ করা যায়, তার মানে 30 মিনিটে চৌবাচ্চাটার পূর্ণ হয় 1 অংশ। ওটাই লিখবো আমরা, 30 মিনিটে চৌবাচ্চাটির পূর্ণ হয় 1 অংশ। এবার আমরা 1 মিনিটে বার করব। 1 মিনিটে চৌবাচ্চাটির পূর্ণ হয় কত হবে? কম অংশ হবে, তার মানে 1/30 অংশ। এইবার এখানে বলেছিল দেখো যে কোনো একদিন যদি জল সরবরাহের নলটি মাত্র 25 মিনিট খোলা থাকে, তাহলে ওই জল দিয়ে কতক্ষণ ওরা বাড়ির কাজ করতে পারবে। তাহলে এই 25 মিনিট, এই 25 মিনিটে কতটা পূর্ণ হচ্ছে সেটা আমরা বার করে নেব, ঠিক আছে? তাহলে 25 মিনিটে চৌবাচ্চাটির পূর্ণ হয়, দেখো 1 মিনিটে কম হচ্ছিল, এখন 25 মিনিট, তার মানে বেশি অংশ হবে। তাহলে 1/30 গুণ 25 হয়ে যাবে, 5 5 25, 5 6 30, তাহলে 5 1 5/6, এত অংশ। তাহলে 25 মিনিটে চৌবাচ্চাটার পূর্ণ হয় 5/6 অংশ, ঠিক আছে? এবার এখানে দেখো একটা লাইন বলা ছিল যে ওদের বাড়ির সব নলের কল খুলে ওরা 4 ঘন্টায় ওই পূর্ণ চৌবাচ্চার সমস্ত জল দিয়ে কাজ করতে পারে, অর্থাৎ বাড়ির নলগুলো সমগ্র চৌবাচ্চাটিকে 4 ঘন্টায় খালি করে দিচ্ছে। আরও একবার বলছি, বাড়ির যে নলগুলো রয়েছে সেই নলগুলো সমগ্র চৌবাচ্চাটিকে 4 ঘন্টায় খালি করে দিচ্ছে। এখানে বলাই তো আছে সমস্ত জল দিয়ে তারা কাজ করতে পারে, তার মানে 4 ঘন্টায় সমগ্র চৌবাচ্চাটিকে খালি করে দিচ্ছে। অর্থাৎ সমগ্র চৌবাচ্চাটা কত অংশ? 1 অংশ। অর্থাৎ 1 অংশ খালি করতে কত সময় লাগছে? 4 ঘন্টা সময় লাগছে। তাহলে ওটাই আমরা লিখব যে 1 অংশ খালি করে 4 ঘন্টায়, ঠিক আছে? এইবার এখানে কি বলেছিল যে কোনো একদিন যদি 25 মিনিট খোলা থাকে, তাহলে ওই জল দিয়ে কতক্ষণে ওরা বাড়ির কাজ করতে পারবে। তাহলে 25 মিনিটে চৌবাচ্চাটার কত অংশ পূর্ণ হয়েছিল? 5/6 অংশ পূর্ণ হয়েছিল। তাহলে 5/6 অংশ খালি করতে কতটা সময় লাগবে সেটাই আমাদেরকে বার করতে বলেছে। তাহলে ওটা আমরা বার করে নেব। তাহলে 5/6 অংশ খালি করে কত হবে বলো তো? 4 গুণ 5/6, এত ঘন্টায়, ঠিক আছে? তাহলে 4 5 20/6, এত ঘন্টায়। এই 20/6 এটা মানে হচ্ছে 20কে 6 দিয়ে ভাগ করবে, আসবে হচ্ছে 3 পূর্ণ নিচে 6 আসবে 2/6, এত ঘন্টা, ঠিক আছে? 3 পূর্ণ 2/6 ঘন্টা। তো এটা সমানই হবে কত? 3 ঘন্টা। এবার এই 2/6 এর সাথে যদি 60 গুণ করে দিই তাহলে এটা মিনিটে চলে যাবে, এত মিনিট। তাহলে 3 ঘন্টা 6 10 60, 10 দুগুণে কত? 20 মিনিট, ঠিক আছে? তাহলে কোনো একদিন যদি জল সরবরাহের নলটি মাত্র 25 মিনিট খোলা থাকে, তাহলে ওই জল দিয়ে কতক্ষণ কাজ করতে পারবে? 3 ঘন্টা 20 মিনিট কাজ করতে পারবে। বুঝতে পারলে? ঠিক আছে? এবার ওটা উত্তর লিখে নেব যে কোনো একদিন নলটি 25 মিনিট খোলা থাকলে
ওই জল দিয়ে তারা 3 ঘন্টা 20 মিনিট কাজ করতে পারবে। ঠিক আছে, এটাই উত্তর। তো আজকে এই 6 দাগ পর্যন্তই করালাম। পরবর্তী ক্লাসে 7 থেকে যে সমস্যাগুলি রয়েছে সেই সমস্যাগুলির সমাধান করাবো। তো আজকের ক্লাসটি কেমন লাগলো সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক ও বন্ধুদের সাথে শেয়ার করে দিও। এছাড়াও পরবর্তী যে সমস্যাগুলি রয়েছে সেই সমস্যাগুলির সমাধান দেখার জন্য তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারো। থ্যাংক ইউ।